আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ তাকে অভাব দিয়ে পরীক্ষা দিবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে সন্তান নিয়ে পরীক্ষা দিবেন, আল্লাহ যাকে ভালোবাসেন ওয়ানাকসিম আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদের নুকসান দিয়ে আল্লাহ পরীক্ষা দিবেন। আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব দিয়ে পরীক্ষা দিবেন। এই সমস্ত অভাব বিপদ আপদ থেকে যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই পৃথিবীর কেউ যদি আপনার পক্ষে না থাকে, আপনারা বলেন ধৈর্যশীলদের সাথে একজন আছেন, তিনির নামটা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমার হুজুর বলছিলেন, হুজুর এত বিশাল বড় মাহফিল করতে যায় অনেক কষ্ট করেছি, এত বিশাল বড় মাহফিল আপনারা আসতে গিয়ে অনেক কষ্ট করেছেন, কিন্তু মনে রাখবেন আমি দেখেছি অনেক মানুষের জানাজা, আমি তাহিরি দেখেছি অনেক মানুষের লাশ কবরে রাখতে, আমি তাহিরি দেখেছি অনেকের মানুষের লাশ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে, আমি দেখেছি অনেকগুলা মানুষের লাশ চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দিতে দেখেছি, কিন্তু একবার তো ভাবি নাই আজকে যে জানাজা দেখলাম, যেই কবর নামানোর দৃশ্য দেখলাম, একদিন এমন হতে পারে আপনার আমার ওই পরিবেশ হতে পারে কি পারে না। এই জন্য বাবা নিরে আমার একদিন তো চলে যাওয়াই লাগবে। আর তাহিরের বিরুদ্ধে বলেন আপনারা কি আগে নিজেকে চিনো, নিজেকে চিনো, নিজে চিনো। সক্রেটিস বলেন, ওয়াইজেস হেগ বলেন, জন মুর বলেন, উইলিয়ামসন বলেন, খ্রিস্টানরা বলেন নো দ্য সেলফ, নো দ্য সেলফ, নো দ্য সেলফ, আগে নিজেরে চিনো। আর আমরা মুসলমানরা দলিল পেয়ে গেছি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য আগে নিজেরে চিনেন। আমার বাজান বলেছিলেন দোকানপাটে বৈশা সুন্নি উলামায়ে কেরামদের পীর মাশায়েখের বদনাম করলে বেয়াদবরা তামাশা দেখবে, শুধুমাত্র ওয়াজ শুনে কান দিয়ে ঢুকাইলেন চলে গেলে চলবে না রে বাজান। উলামায়ে কেরামদের কথাগুলো স্মরণ করে পালন করা লাগবে। এক একটা কথা যেন কথা নয়, যেন একটা ফুটন্ত গোলাপ কথা, বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আমার মরাই লাগবে, কবরে যাওয়াই লাগবে। ঘরে টিনের ঘরে চাল যদি ছিদ্র হয়ে যায়, ছিদ্র দিয়া রাতের বৃষ্টিতে পানি পড়লে মানুষ ঘুমায় না, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য চেষ্টা করে। শুধুমাত্র তাই নয়, পাঁচতলা একটা বড় বিল্ডিং যদি ফাইটা যায়, প্রশাসনের লোক এসে বলবে এই বিল্ডিং ফেটে গেছে, থাকা নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ বিল্ডিং। এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং এ কেউ ভাড়া নিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? একবার ভাবো তো, দুনিয়ার নকল ঘর ফেটে গেল, কেউ থাকতে চায় না, কিন্তু এমন একটা সময় আসবে, ওই সময়ের ভিতরে একবার খেয়াল করে দেখেন, আমার ঘরের ভিতরে 16টা পালা লাগাইলাম, আপনার ঘরের ভিতরে 20টা পালা লাগাইলেন, ছাদটাকে ঠেকানোর জন্য কতগুলা পালা ব্যবহার করলেন, কিন্তু একবারে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা আকাশ বানাইলেন, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজিরে আমার আল্লাহ কোরআনে বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজিরাত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঘরের চাল ফেটে গেল, কওমি ভাইরা মনোযোগ দিয়ে শোনো, তাহিরের বিরুদ্ধে পরে বদনাম করো, আগে শোনো আমি কি বলি, ঠিক কিনা বলো? সাবধান করে দিলাম, লইস নো রেসপেক্ট ফর আ পারসন, আইন কাউকে খাতির করে না, কুরআন সুন্নাহর বাইরে একটা কথা বলার অধিকার আল্লাহ কাউকে দেয় না। যারা বলবে গুমরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসতারাত। আল্লাহ বলেন যখন আকাশগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, দেখেন ঘরের টিনের চাল যদি ছিদ্র হয়ে যায়, টেনশনে ঘুম আসে না। আর আল্লাহ বলেন এত সুন্দর ছাদ একদিন ছিদ্র হয়ে যাবে, এত সুন্দর ছাদ একদিন বিদীর্ণ হয়ে যাবে। এখন প্রশ্ন করেন, হুজুর এই আকাশটা বিদীর্ণ হবে কিভাবে? এই জন্য বিদীর্ণ হবে, আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। এই জন্য আকাশের ভিতরে যেই সমস্ত নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্র খুলে খুলে জমিনে যখন পড়ে যাবে, ওই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এই জন্য কঠিন একটা মুসিবত আমাদের সামনে অপেক্ষা করতেছে। এই জন্য বাবাজিরা আমার, ওই ভয়াবহতা থেকে বাঁচতে গেলে আমরা সবাই আল্লাহর বিধান মানা লাগবে দুইটা সমীকরণের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? দুইটা সমীকরণ কি আল্লাহ কোরআনে বলেন, মা
الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا তোমাদেরকে কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার বড়ুরার বাবারা সময় অনেক সংকীর্ণ, এরপর আমি মূল কথাগুলো ঘন্টার ভিতরে 2 ঘন্টার প্রেম দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, শুধুমাত্র আকাশ বিদীর্ণ হবে না, শুধুমাত্র নক্ষত্রগুলো খুলে খুলে পড়বে না, শুধুমাত্র নক্ষত্রগুলো পড়বে না। আল্লাহ বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার মধ্যে যত সাগর রয়েছে, নদী রয়েছে, এই নদীর পানিগুলো উতলাইয়া যাবে। কক্সবাজারে দাঁড়াইলে কক্সবাজারের ঢেউ দেখলে বড় মজা লাগে, ঢেউ দেখার জন্য হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতে পাড়ি দেয়, কিন্তু যেই ব্যক্তি ঢেউয়ের উপরে পইরা জীবন বিসর্জন দিছে গো, সে বুঝে ঢেউ কত ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমুদ্রের পানিগুলো ঢেউ খেলতে থাকবে। যারা জাপান যান, বিভিন্ন দেশের মধ্যে যান, দেখবেন অনেক নদীর মধ্য থেকে, সাগরের মধ্য থেকে সুনামি উঠে, নদীর মাঝখানের পানি ঢেউ উঠে যায়, ঢেউ উঠতে উঠতে পারে উঠে যায়, পারের ঢেউ গতিতে আইসা বাড়িঘর সব লন্ডভন্ড করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে, কিয়ামতের ঘন সময়, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর পানিগুলো উতলাইয়া উপরে উঠে যাবে। দুনিয়ায় কত ঘূর্ণিঝড়, সাইক্লোন হোক, সরকার কত সতর্কতা করে, কিন্তু আল্লাহ যেদিন আমাদেরকে বিপদের মধ্যে ফালাইয়া দিবেন, কোনো সতর্কতা কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আমার ওয়া ইযাল কুবুরু বুসিরাত, শুধুমাত্র নক্ষত্রগুলো খুলে পড়বে না, সাগরের পানিগুলো শুধুমাত্র উতলাইয়া পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র নক্ষত্রগুলো খুলে খুলে পড়বে না, আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরের যে দরজা আছে, ছাদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উন্মোচন করে দিবেন, খুলে দিবেন। কবর যদি খুলে যায়, কবরের ভিতরে মানুষ আছে না নাই? কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ কবরের ভিতরে। এই কবর যখন খুলে দেওয়া হবে, আল্লাহ বলেন কবর যখন খুলে যাবে, তখন আল্লাহ কয় আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই ব্যক্তিটা পূর্বে কি করেছে, পরে কি করেছে, পূর্বে কি দেখেছে, পরে কি দেখেছে, সব কিছু আমার আল্লাহ আয়নার মতন তার সামনে তুলে দিবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ঙ্কর চিত্রগুলো সামনে রেখে দিয়েছেন, কবর সামনে, হাসরের ময়দান সামনে, কিয়ামতের ভয়াবহতা সামনে। এই সামনের মোকাবেলা করতে গেলে, সামনে তুফান আসতেছে, তুফানের মোকাবেলা করতে গিয়ে মানুষ শক্ত করে ঘর বাঁধে, কিন্তু এই কিয়ামতের ভয়াবহতা যদি আপনি মোকাবেলা করতে চান, পৃথিবীর কোনো ধরনের অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না। ওই আল্লাহর কঠিন ভয়াবহতার মোকাবেলা একমাত্র চলবে। আমার বাবা জানাবু সুফিয়ান খান আবিদি সাহেব বলেছিলেন, হুজুর কেবলা বলেছিলেন ওই 2টা কন্ডিশন 2 জায়গার মধ্যে স্পেশাল ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, একটা হলো কবর আর একটা হলো হাসর। কবরে চলবে ঈমানের খেলা, আর হাসরের ময়দানে চলবে আমলের খেলা। আর আল্লাহু আকবার। এই জন্য কবরে হবে ঈমানের হিসাব। আজকে শুনছেন আপনারা? বুঝে কি আসে আমার কথাগুলো? অল্প যতটুকু বুঝা শুনেছি, ঘর থেকেও শুনেছি। আমি যখন হুজুর কোনো মাহফিল আসে ওয়াজ করব, তার চাইতে শোনার চিন্তা করি বেশি, কারণ আকাবেরদের জবান থেকে কথাগুলো যত সংরক্ষণ করে রাখা যায়, এক একটা কথা বাতিলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলেন পূর্বের এবং পরে সব কিছু মানুষগুলো দেখতে পারবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন কি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মা গর্রকা কিসে তোমাকে বিভ্রান্ত করলো?
তোর অল বডির মধ্যে কিডনি ভালো রাখলাম, তোর অল বডির মধ্যে চোখ ভালো রাখলাম, তোর অল বডির মধ্যে পা ভালো রাখলাম, তোর অল বডির মধ্যে হাত ভালো রাখলাম, মা আগার রাখা, এরপর কিসে তোরে বিভ্রান্ত করলো? আল্লাহ অনেক আফসোস করে বান্দাদের উদ্দেশ্যে বলে দিলেন, কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুষম সুবিন্যস্তভাবে আপনাকে আল্লাহ বানিয়েছেন অনেক সুন্দর করে। কিভাবে বানাইলেন? আমার পাশের বাড়িতে একটা বিল্ডিং বানাইছে, 5 তলা বিল্ডিং, এই বিল্ডিংটা দেখে আরেকজন আরেকটা বিল্ডিং বানাইতে পারবে? কথা বলেন ঠিক কিনা? এরপরে পাশের আরেকটা রাস্তা দেখে আরেকটা রাস্তার ম্যাপ করা সম্ভব, কিন্তু আমরা এখানে প্রায় 100 মানুষ প্যান্ডেলে স্টেজে বসে আছি, আর আমার সামনে 10-15 হাজার মানুষ আপনারা যারা বসে আছেন, একটা চেহারার সাথে একটা চেহারা মিলে, কতক্ষণ মিলে, তো সেই মালিকরে চিনতে কোনো অসুবিধা আসেনি। এই জন্য যুবক অনুরোধ কইরা দিয়া যায়, শোনো গো, এই যুবক শোনো, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না, তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূক্ষ্ম কারিগর, ঠিক কিনা বলো? আমি বলি না, আল্লাহ বলেন। আমার পাশে আমার হুজুর, আমার পাশে আমার হুজুর, এর পিছনে অনেকগুলা মানুষ, এখানে প্রশাসনের আমার ভাইয়েরা আছেন। এই দেখেন একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না, তার কারণটা কি? আল্লাহ কোরআনে বলেন মিলবো না, মিলবো না। আল্লাহ বলেন কি জানেন? ফি আই সূরাতিম মা শাআ রাব্বুক, ফি আই সূরাতিম উফরে মানুষ এত আমরা উদাসীন হয়ে গেলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন মালিক। আল্লাহ বলেন এই যে এখানে এতগুলো মানুষ আছে, একটা চেহারা একটা মিলে না। আল্লাহ কয় ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবা, আমি প্রত্যেকটা মানুষের চেহারার স্ট্রাকচার বানাইছি যেমন আমি আল্লাহ যেইভাবে চয়েস করেছি। গান গাইতেছি রে, নবীর শান চলবে, ওলি আল্লাহর শান চলবে। এই কণ্ঠ যতদিন থাকবে রাসূলুল্লাহর প্রেমের শান গাইবে। কোন ব্যক্তির কথা সেই শানকে রুদ্ধ করা যাবে না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ যেমন চেয়েছেন তেমনই তোমাকে বানিয়েছেন। যদি তাই হয়, কোরআনের কথা আমি জানতে চাই, সাদা বানিয়েছেন কে? কালো বানিয়েছেন কে? লম্বা বানিয়েছেন কে? খাটো বানিয়েছেন কে? মোটা বানিয়েছেন কে? চিকন বানিয়েছেন কে? বুবা বানিয়েছেন কে? অন্ধ বানিয়েছেন কে? যদি তাই হয়ে থাকে, সবকিছু যদি আল্লাহ কারিগর হয়ে থাকে, তাহলে আমাদের দেশে দেখবেন অনেক সময় বিভিন্ন ভাবে চেহারার স্ট্রাকচার নিয়ে অনেক মন্দ কথা বলে, আছে না নাই বলেন? এই জন্য এই কথা আর কখনো বলবেন না। আল্লাহ যাকে বানিয়েছেন অত্যন্ত সুন্দর অবয়ব নমুনা বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, লাম অর্থ অবশ্যই, কাদ অর্থ অবশ্যই, ইনসান অর্থ মানুষ, নাসিয়া থেকে ইনসান, নাসিয়া মানে ভুলে যাওয়া, মানুষ মাত্রই ভুলে যাবে, এটা স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। এখানে হাসান বলে নাই, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আছেন, এখানে হাসান বলে নাই, আল্লাহ আহসান বলেছেন। আহসান শব্দের অর্থ অধিক সুন্দর, ইসমে তাফসীরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন অনেক সুন্দর নমুনায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো আল্লাহর পথে চলার জন্য একটা বিবেক দিয়েছেন, আর এই বিবেকটাকে সঠিকভাবে যারা প্রয়োগ করবেন, ডান কান্দের ফেরেশতা তা লিখবেন, আর এই বিবেকটাকে যে সঠিকভাবে প্রয়োগ করবে না, এই কথাটা এই বাম কান্দে একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতা লিখবেন। আপনারা বলেন জমা দিবেন কার দরবারে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা করবেন প্রকাশ্যে আর যা করবেন গোপন সবকিছু লিখবেন কিরামান। এখানে একটা আকীদার প্রশ্ন আছে। আচ্ছা, আল্লাহ জানে কিনা আমি নেকি করি কিনা? আমি যে বদি করি আল্লাহ জানে কিনা? তাহলে ফেরেশতা দিয়া কেন লেখাচ্ছেন? কোন মৌলবী কি বলতে পারবে যে আল্লাহ জানে না? আচ্ছা বলুন তো, হাসরের মাঠে পাপ পুণ্য ওজন হবে, আমার নেক কত আর বদ কত আল্লাহ জানে কিনা? আপনার আওয়াজ আসতে করেন কেন? এই আওয়াজ কি কণ্ঠের মালিককে? কণ্ঠ দিল কে? এক বেচার আমার হুজুর আপনি যেভাবে চিল্লান বেশি দিন মনে টিকতেন না। আমি কইলাম মাশাআল্লাহ। আবার একজন হুজুর আপনি যেভাবে ওয়াজ করেন বেশি দিন মনে বাঁচতেন না। আমি কই মাশাআল্লাহ, আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? এটা হিসাবে এটা মিলে। আবার যে হুজুর আপনি যেভাবে চিল্লাচিল্লি করেন এটা তো উচিত না। আর আমি তার উত্তর দিলাম, যদি এই চিল্লি দিয়া যদি আমার মরণ হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। এই কণ্ঠ কার জন্য? জীবন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। তাহলে আল্লাহর জন্য যদি হয় তাহলে কণ্ঠ কার জন্য রাখছেন? মিছিল করার জন্য? চা বিস্কিট খাওয়ার জন্য? দেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই দুই হাত সোজা করে একটা স্লোগান দিয়ে বড়ুয়াবাসীর আপাত মস্তক যেখানে আছে সকলকে জানিয়ে দিন আমরা এখানে সবাই সজাগ আছি। দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। কি শেষ নাকি আপনারা? দুই হাত সোজা করেন, আমি একটা আওয়াজ করে আমি আপনাদের কণ্ঠটা শুনতে চাই। জবান খুলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ জ্ঞানের আলো, নারায়ে সবাই দুরূদ শরীফ পড়েন। ইনশাআল্লাহ সামনে আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহুম্মা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াইসাল করনি জবা পাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে আমার নবীর একটা শান বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বলো না সাহাবীরা আতর বানাই। গান বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই। গান বলো না সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরুদ্ধে আহা কাঁদিতে রহে, নবীর বিরুদ্ধে কাঁদিতে রহে।
হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমত সাহাবীরা আতর বানাই গান বলো না সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবী যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি ও বরুরাবাসী আরো শুনবানি আহা বরুরাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে নূরে মুজাসসাম রহমত নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মাশাআল্লাহ গান বলো না সাহাবীরা আতর বানাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।